এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আলোচনা সভা, দোয়া ও মিল্লাত মাহফিল অনুষ্ঠিত। হবিগঞ্জ প্রতিনিধি। জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লী বন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উমেদনগর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও মিল্লাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ জালাল উদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবলি খায়ের। আলোচনা সভায় বক্তারা পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তার অবদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি তাজউদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল বখর খান, আফরোজা আফগান তালুকদার, সোহেল আহমেদ রানা, সেলিম খান, মামুন মিয়া সহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী আব্দুল জলিল। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের ছাত্র বিশ্ববার্ষিকী উপলক্ষে আয়োজিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছে, আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে আমার নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আমি আর তাদের নাম বলতে চাই না। আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক আবু বকর খান বলে গেছে, পরিচয় দিয়ে গেছে। আজকে যেহেতু এটা একটা মিলাদ মাহফিল, এই জন্য আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আজকে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আজকের এই দিন আমাদের উপজেলা নেতৃবৃন্দরা আমাদের সাবেক সফল রাষ্ট্রনায়কের জন্য দোয়া করতেছে, মিলাদ মাহফিল করতেছে। সত্যি কথা বলতে কি, আপনারা যারা আলিমুল উলামায়ে কেরামরা আছেন, আপনারা অবশ্যই জানেন একমাত্র ব্যক্তি যিনি হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন, তিনি ইসলামের জন্য কাজ করে গিয়েছিলেন। অত্যন্ত সাহসিক ভূমিকা উনি পালন করেছিলেন রাষ্ট্র ধর্ম ইসলাম করে। এই ধরনের দুঃসাহস দেখানোর মতন কোন দলের ছিল না। উনি অনেকটাই দুঃসাহস নিয়ে উনি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন। শুধু তাই না, উনি শুক্রবার, রবিবার কিন্তু বন্ধের দিন ছিল, শুক্রবার উনি ছুটির দিন ঘোষণা করেছিলেন, কারণ ওই দিন ছিল জুম্মাবার। আমরা আগে আমরা বলেন শুক্রবার যারা অর্থ সংকটে হজে যাইতে পারে না, এই শুক্রবার নাকি তাদের হজের দিন। এই শুক্রবারে যাতে সর্বস্তরের মুসলমান সুন্দরভাবে নামাজ পড়তে পারে, সেই জন্য তিনি শুক্রবারের ছুটির দিন ঘোষণা করেছিলেন। আর এই প্রথম দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, শোনার জন্য টেলিভিশন এবং রেডিওতে উনি আজানের ব্যবস্থা করেছিলেন। ইতিমধ্যে কিন্তু কোন রাষ্ট্রপ্রধান এইগুলা কাজ করে নাই। তাই আজকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা অন্তর থেকে এই যে ভালো কাজগুলা করেছেন, ইসলামের জন্য কাজ করেছেন, উনি যদি দুনিয়াতে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ তাআলা যেন ওনারে মাফ করে দেন এবং ওনার কবরটাকে যেন জান্নাত করে দেন। এই দোয়া সবার কাছে আমি কামনা করছি। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। এখানে আমার যারা নেতৃবৃন্দ আছেন তারা যেন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু মিলাদ মাহফিল, কেন এখন আমাদের মিলাদ মাহফিল শুরু হবে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।